আসলেই অনেক দামি একটা সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমা, বড়ত্ব, একত্ববাদের ঘোষণা আল্লাহ পাক এই সূরার মধ্যে দিয়েছেন। এই সূরাটা একদিন মদিনা শরীফে এক আনসার সাহাবী নামাজ পড়াতেন। নামাজ পড়তে গিয়ে ইনি একটা সূরা শেষ করে হঠাৎ করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। মুসল্লিদের মধ্যে একটা বাগদ্বন্দ্ব, একটা এই সমস্যার সম্মুখীন দেখা যাচ্ছে। ওই হুজুর ইনি প্রতিদিন একটা সূরা শেষ করে আবার সূরাতুল ইখলাস পড়ার কারণটা কি, এই সমস্ত কারণ জানতে গিয়ে রাসূলের দরবারে গেলেন। সমস্ত সাহাবী কিরাম, মুসল্লি কিরাম রাসূলের দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে ওই ইমাম সাহেবের ভিতরে নামাজ পড়ি, ইনি একটা সূরা তেলাওয়াত করে এরপরে গিয়ে তিনি আরেকটা সূরা পড়ে ফেলে একসাথে। আমরা ইমাম সাহেব থেকে কী চাই? ফরিদ পেতে চাই। এই ইমাম সাহেব আমাদের দরকার নাই, তাকে বাতিল করে দিল আমাদের মসজিদ থেকে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম সাহেবকে ডেকে বলতেছেন, হে ইমাম সাহেব, আপনি যে একটা পূর্ণাঙ্গ সূরা তেলাওয়াত করে আপনি যে আরেকটা সূরা ধরতেছেন, আরেকটা সূরা পড়েন, সূরাতুল ইখলাস পড়েন, এই কারণটা কি একটু আমাদেরকে বলুন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ইমাম সাহেব উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা পূর্ণাঙ্গ সূরা তেলাওয়াত করে সূরাতুল ইখলাস পড়ার কারণ হলো আমি এই সূরাটা পড়লে আমার বড়ই ভালো লাগে, বড়ই মহব্বত লাগে। কারণ এই সূরার মধ্যে আল্লাহ পাকের একত্ববাদের ঘোষণা, আল্লাহ পাকের তাওহীদের ঘোষণা এই সূরাতুল ইখলাসের মধ্যে নিমজ্জিত আছে। একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে পিছনে ফিরিয়ে বলতেছেন, ওগো সাহাবারা, তোমরা কি জানো তাকে এই সূরাতুল ইখলাস তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে? একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তিনি এই সূরাকে মহব্বত করে তাজিম করে কি করতেন? তেলাওয়াত করতেন। কারণে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আলা মাকাম দান করবেন। দ্বিতীয় নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন সব সময় সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস, এই তিনটা যাকে আমরা তিন কুল বলি। এই তিন কুল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাম ফরমাতেন, যখন ঘুমাচ্ছেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা সূরা তেলাওয়াত করে হাতের মধ্যে ফু দিতেন। ফু দিয়ে সামনে দিক থেকে মালিশ করতেন। সামনে দিক থেকেই হাতের অগ্রভাগ সহ পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেখানে হাতের জায়গা যায়, যতটুকু যায় ততটুকুর মধ্যে এই তিন কুল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিতেন। আজটা আওয়াজ সুবহানাল্লাহ। কারণ এই আমলটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সবসময় দেখতেন। এই আমলটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত এই আমলটা করে যাচ্ছেন। কারণ এই আমলটা করলে আপনি জিন্নাত থেকে হিংসা থেকে সমস্ত বালা মুসিবত থেকে আপনি রাতের মধ্যেই হিংস্র প্রাণী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাহারা দান করবেন। একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ।